হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি এমন একটি প্রজেক্টের নিয়ে, যেটা সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্টেরই আপনাদের প্রজেক্ট থাকবে। তবে এটা কিন্তু কোনোরকম আপনাদের কিন্তু গভর্নমেন্ট পার্মানেন্ট জব নয়, অর্থাৎ আপনাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আপনাকে কিন্তু স্যালারি দেওয়া হবে না। এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। এটা শুধুমাত্র গভর্নমেন্টের সাথে আপনারা কাজটা করবেন, কিন্তু পুরোটাই কিন্তু প্রাইভেট কোম্পানির মতনই জব। আপনাদের কিন্তু এটা গভর্নমেন্ট জব নয়, অর্থাৎ আপনারা কিন্তু গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে আপনারা কিন্তু কাজ করবেন না। আপনারা একটা প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি হিসাবে আপনাদের কাজ হবে। এবং এখানে কাজটাও কিন্তু খুবই সুন্দর, যেটা আপনাদের সবার চাওয়া পাওয়ার মানে একটা মোস্ট ডিমান্ডেড কাজ যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ আপনার হবে। আমি কিন্তু থাম্বনেলে উল্লেখই করে দিয়েছি যে আপনাদের ডাটা এন্ট্রির কাজ করতে হবে, এবং সেটা কী নিয়ে কাজ করবেন এবং গভর্নমেন্টের কোন প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। আপনারা যতক্ষণ না জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন ততক্ষণই কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো চলুন আগে আমরা জিনিসটা একটু শর্টে বুঝে নিই, তারপরে কিন্তু পুরো আমি আপনাদের সেইখানে সাইটে যে পুরো জিনিসটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখে নিন, এখানে কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি ওয়ার্ক উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের হয়ে আপনারা কিন্তু কাজ করবেন, অর্থাৎ গভর্নমেন্টের প্রজেক্টে আপনারা কাজ করবেন। কাজটাও কিন্তু ঘরে বসে আপনার কাজ হবে, অর্থাৎ টোটালি ওয়ার্ক ফ্রম হোম আপনার কিন্তু জব থাকবে। ঠিক আছে, বেতন হবে এখানে 20,000 টাকা, তবে আপনার বেশিও হতে পারে, যেহেতু সেখানে কিন্তু ঠিকমতো উল্লেখ নেই। এখানে যে কাজটা কি থাকবে দাদা, না কাজ এখানে আপনার ডাটা এন্ট্রির কাজ থাকবে। ঠিক আছে, এবার এখানে সাথে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয় যে 10 পাস হলেই হবে। আর আপনার যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নো ফি আছে, ঠিক আছে, আর নো টার্গেট, অর্থাৎ কোনো রকম সেলস বা টার্গেটের কিন্তু কাজ আপনাকে করতে হবে না। ঠিক আছে, আর সবথেকে মধ্যে কথা, অনেকের মনে হয় যে এইসব কাজের ক্ষেত্রে টাকা লাগে, কিন্তু না, এসবের কাজের ক্ষেত্রে কোনো রকম কিন্তু টাকা লাগে না। চলুন এরপরে আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটে আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই। লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে যখনই ক্লিক করবেন আপনারা কি দেখতে পাবেন সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা সেখানে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই। তো ফ্রেন্ডস, এখানে দেখুন, আপনারা যখনই ওই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন তখনই আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন ইনভয়েস সাপোর্ট স্পেশালিস্ট, অর্থাৎ আপনাদের কিন্তু যে এইটা ইলেকট্রিক মিটারের নিয়ে আপনাদের কাজ হবে। অর্থাৎ আমি জিনিসটা প্রথমে আপনাদেরকে কিছুটা আমি বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, তারপরে বাকি জিনিসটা আপনারা এইখানে ডেসক্রিপশন পড়ে নেবেন, অর্থাৎ এইখানে যখনই লিঙ্কটা আপনারা চলে আসবেন আপনারা সব যখন পড়ে নেবেন আপনারা বুঝতে পেরে যাবেন। আমি আপনাকে শর্টে আপনাদেরকে জানিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এখানে আপনাদের বিল বানাতে হয়। এবার বিল বলতে এমন নয় যে আপনাদের ইলেকট্রিকের যে বিলগুলো আসে সেই বিলগুলো আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, এটা সেরকম কাজ নয়। ধরুন কোনো বাড়িতে দেখা গেল যে এর আগের মাসে বিল গেছে 500 টাকা, তার কিছুদিন পরে যখন 3 মাস ছাড়া তো আমাদের বিল যায়, তো তার নেক্সট বিলটা যখন হবে তখন দেখা গেল তার আগের বারে গেল 500 টাকা, কিন্তু এবারে হঠাৎ করে চলে এসছে 25,000 বা 50,000 টাকা। এবার হঠাৎ করে নিশ্চয়ই তার হয়তো বিল তো বেড়ে যেতে পারে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই সব কাস্টমারগুলার কেন এত বিল এসছে তাদের ইনফরমেশানগুলো আপনাকে নিতে হচ্ছে না। আপনি শুধু ইলেকট্রিকের যারা আপনাকে কাজটা দেবে তো তাইকে আপনাদেরকে জানাতে হবে যে এই কাস্টমারটার এর আগের মাসে দেখলাম বিল এসে 500 টাকা, কিন্তু এই মাসে 25,000 টাকা চলেছে, এটা কেন হয়েছে আপনারা এটা দেখুন। তো এটাই কিন্তু আপনাদের কাজ, অর্থাৎ কাস্টমারের পুরো যে হঠাৎ করে কেন তার এটা বেড়ে গেল এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার এমনও হতে পারে যে আপনাকে কাস্টমারকে ফোন করে তাকে জানতে হতে পারে যে আপনার বিল হঠাৎ করে এরকম বেড়ে যাচ্ছে কেন, কী হয়েছে। কারণ সরকার চাইছে পুরো জিনিস তাদের কাছে ডেটাগুলো থাকুক, সব ইনফরমেশন তাদের কাছে থাকুক। কারণ হঠাৎ করে একটা মানুষের 500 থেকে 25,000 টাকা হয়ে যেতে পারে না। এটা 25,000 ঠিক নয়, 10,000-এর আপে যখনই হয়ে যাবে তখন কিন্তু তারটা চেক করা হবে যে সে কেমন জিনিস সে ব্যবহার করছে, তার এত কারেন্ট কেন পড়ছে, ঠিক আছে, বা সে আগে কিছু চুরি করছিল কি না। তো এরকমই জাস্ট আপনার কাজ। টোটাল আপনাদেরকে জিনিসটা যেটা আমি বোঝাতে চেয়েছি, এটা কিন্তু ইলেকট্রিকের আপনার মিটারের নিয়েই কিন্তু কাজ আপনার হবে। ঠিক আছে, যেমন ডব ডেসক্রিপশনে দেওয়া আছে ডিপার্টমেন্ট, দেখুন সাব মিটার বিলিং,
অর্থাৎ যে সাবমিটার যে বিলিংগুলো হবে সেগুলাই কিন্তু আপনাকে করতে হবে। রিপোর্ট কাকে করতে হবে না, অপারেশন ম্যানেজার। এটা কিন্তু যখন আপনার কাজের সিলেকশন হবেন আপনারা কিন্তু সব কিছু বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। আপনাদেরকে প্রপারে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং না দিয়ে আপনাদেরকে কোনোদিনও কিন্তু কাজ দেওয়া হবে না। এবার দেখুন এক্সপিরিয়েন্স, দেখুন 1 to 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রাখা আছে। ধরুন ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে আপনার এক্সপিরিয়েন্স নেই। এবার এক্সপিরিয়েন্স এটা নয় যে আপনার কাছে সার্টিফিকেট থাকতো, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, সার্টিফিকেট নাও থাকে, তবুও আপনি কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। লোকেশন দেখুন ইন্ডিয়া রিমোট, অর্থাৎ এইটা আপনি কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্থান থেকেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে। শিফট টাইমিং দেখুন সোমবার থেকে শুক্রবার রাত্রি 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কিন্তু আপনার এরকমই কাজ হবে। কোম্পানির সম্বন্ধে আপনার কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। আমি যদি সব জিনিস বোঝাতে যাই তো 10 থেকে 30 মিনিটের কিন্তু ভিডিও অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আপনারা সব দেখে নেবেন। আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিসগুলো আমি দেখি। দেখুন কোয়ালিফিকেশান দেখুন হাই স্কুল ডিপ্লোমা অর্থাৎ জেনারেল এডুকেশন ডিগ্রি, এই সবই আপনার কাছে চাওয়া হচ্ছে, সেরকম কোনো হাইফাই আপনার কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, ঠিক আছে। কম্পিউটার স্কিল দেখুন কি কি লাগবে না, আপনার ডাটা এন্ট্রির কাজ করছেন মানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো সম্বন্ধে আপনার কিন্তু আইডিয়া থাকতে হবে। এবার দেখুন আর আপনার এন্ট্রি বলতে আপনাকে এক কিবোর্ডে 1 থেকে 9 অর্থাৎ 90, তো এইখান পর্যন্তই কিন্তু আপনার এন্ট্রি করলেই হবে, আপনাকে কারো নাম টাইপ আর করতে হবে না। 1 থেকে 9-এর মধ্যে যে আপনার টাইপিং, তো ওই সংখ্যার মধ্যে আপনার টাইপিং হবে, কোনো রকম এরকম ওয়ার্ড দিয়ে কিন্তু আপনার টাইপিং কিন্তু হবে না, ঠিক আছে। এবার আপনি ফ্যাসিলিটি বা অর্থাৎ যেটা পার্কস অ্যান্ড বেনিফিট কী পাবেন দেখুন না, আপনি ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইম পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে কাজ দিতে হলে আপনি আপনার সময় মতো কাজ আপনি করে দেবেন, ফিক্সড টাইম কিছু নেই, ঠিক আছে। আপনি কিন্তু 11টা হলিডে পেয়ে যাবেন এবং মাসে আপনাকে 24 দিন কিন্তু কাজ করতে হবে। এডিশনাল আরও বেনিফিট আছে, যেমন আর কোম্পানি যেমন পান সেরকম সব আপনি পেয়ে যাবেন। আর এটা যেহেতু গভর্নমেন্টের সাথে যেহেতু আপনার হয়ে কাজ করছেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা অনেক কিছু আপনার কিন্তু বেনিফিট থাকবে, ঠিক আছে। তো এখানে সব আপনারা দেখে নেবেন আপনাদের কী কী লাগছে, ঠিক আছে। দেখার পর আপনার কী করুন, অ্যাপ্লাই ফর দিস জব, যখনই আপনি এখানে ক্লিকটা করে নেবেন, তো দেখুন এখানে আপনার রিজিউম আপলোড করতে হবে। রিজিউম যখনই আপলোড করে দেবেন দেখবেন এই ঘরগুলো অটোমেটিকই আপনার কিন্তু পূরণ হয়ে যাবে। তারপরে কী করুন না, ক্যাপচাটা দিয়ে এখানে আপনি ক্লিক করে দেবেন। দেখুন আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিকটা করে যখনই অ্যাপ্লাই করে দেবেন আপ টু 1 মিনিটের মধ্যে আপনার কাছে মেল আসবে যে আপনার অ্যাপ্লিকেশানটা রিসিভ করা হয়েছে। এবং যদি আপনার সিলেকশন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার যদি সিলেকশন হয়ে থাকে। তো যদি না হয় এক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।